সাইবার ফোর্স এবং স্বৈরাচার ৭১ গণহত্যা ২৪ গণহত্যাকারীদেরকে নিয়ে পাল্টা কাউন্টার দিয়ে যাচ্ছে অনলাইনে। আমরা অনলাইন রাজপথ সব জায়গায় সর্বত্র দলের হয়ে কাজ করতেছি। সেটা যদি বিএনপির কোন দল দলের কর্মী চাঁদাবাজি দর্শন গুম খুনের সাথে যুক্ত, আমরা সেটা নিয়ে নিউজ করতে দুইবার পিছপা হয় না। সেটাই জিয়া সাইবার ফোর্স। অতএব মনে রাখতে হবে আমরা কি নিয়ে কাজ করতেছি। এখানে ছাত্র দলের বাইরেকে দেখে আমরা জিয়া সাইবার ফোর্সকে খুবই অনীহা, কিন্তু এই জিয়া সাইবার ফোর্সের ছাত্র দলের কর্মীদের অনেক প্রয়োজন। কেন প্রয়োজন? এটা বেশিরভাগই অনলাইন ভিত্তিক কার্যক্রম। এখানে আমি বলবো যারা উপজেলায় আছেন, ইউনিয়ন কমিটি আছে, তাদের যারা দায়িত্ব আছে, এটা কিভাবে পরিচালনা করবেন। আপনি যদি ৫ জনের কমিটি থাকে, ২ জনকে দায়িত্ব দেন কোন আইডি গুলো আপনার উপজেলার মধ্যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এই আইডি গুলা লিখ, এই আইডি গুলা মার করার জন্য। আর ২ জনকে দায়িত্ব দেন কি পোস্ট করতেছে সে দলের বিরুদ্ধে, ওখানে পাল্টা অভিযোগ, পাল্টা তথ্য, সঠিক ইতিহাস উপস্থাপন করার জন্য। এখন উপস্থাপন আপনি কি করবেন? আপনি বিএনপির ইতিহাসই জানেন না। কয়জনে জানেন এখানে বিএনপির প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল? অনেকেই জানেন না। সেই সূত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ঘর থেকে রাজপথ খালেদা জিয়া, জিয়া কেন জনপ্রিয়, তারেক রহমান জননন্দিত নেতা, এইগুলো বইগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন। তাহলে স্বৈরাচার এবং ৭১ গণহত্যাকারী ২৪ গণহত্যাকারীদের প্রশ্নের জবাব দিতে আপনাদের দিয়ে দেন। তাহলে ওরা সঠিক ইতিহাসটা জানবে, সঠিক ইতিহাসের কাউন্টারটা দিতে পারবে ভালো করে। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই সুন্দর প্রোগ্রাম দেখে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী আমার মনটা অনেকটা আনন্দিত। কারণ অতীতে আমরা এরকম প্রোগ্রাম করতে পারি না, বা করার চেষ্টা করলো অনেকে আসতে আগ্রহ, কারণ নানা রকম নিপীড়ন, জাতাকল, অত্যাচারের ভয়ভীতিতে। অতএব আগামীতে আমাদের আর কোনো বাধা নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু যদি ভাবেন আমি পথ পেয়ে গেছি, আমি আর কাজ করবো না, তাহলে সেই দিন আর হবে না। অতএব কাজ করবেন, দল আপনাকে মূল্যায়ন করবে। কাজ করবেন না, পরবর্তী কমিটিতে আপনাকে সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। অতএব আমি আর দীর্ঘায়িত করবো না। সিনিয়র ভাই মেহমানবৃন্দ আছে এবং সামনে তারাবি আছে, সংক্ষিপ্তভাবে আমার শেষ করছি। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কারো মনে আঘাত দিয়ে থাকে, আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ আমাদের সম্পাদককে, সুন্দর বক্তব্য রেখেছেন। এখানে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক তারেক ভাই। আমি তারেক ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলার দায়িত্বশীল সংগঠনের নেতৃত্বে আসসালামু আলাইকুম। সাইবার ফোর্স আসলে এমন একটা সংগঠন, যখন আপনারা হয়তো দেখেছেন আমাদের মিডিয়াগুলো সমর্থিত হয়ে গেছে এবং আমাদের যে লিডার তারেক রহমান, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, ওনার কোনো বক্তব্য কিন্তু টিভিতে যখন প্রকাশ করতো না, তখন ওটাকে এই বিভিন্ন সমস্যাকে দাবন করে জিএসআই প্রতিনিধি চেষ্টা, তখন এই জিএসআই পোস্টগুলো যে জিনিসগুলো আমাদের কেন্দ্র থেকে বা লন্ডন থেকে আমাদেরকে প্রচার করার জন্য বলতো, আমাদের জিএসআই পোস্ট কীভাবে প্রচার করে, বিশেষ করে তারেক রহমানের বিভিন্ন, আমাদের লিডারের বিভিন্ন আপনার দিক নির্দেশনা জিনিসগুলো, তারপর আমাদের দলের বিরুদ্ধে যে অপপ্রচার ছিল সেগুলোকে প্রটোকল দিয়ে জিএসআই পোস্ট অনলাইনে কাজ করছি। আমি আমরাও দেখেছি যে কমিটিতে নির্বাচন হয়েছে, তারপর 2023 সালে আমরা যখন জেলে ছিলাম, আমাদের কাছে তুমি কেন অ্যারেস্ট করে বাইরে দিয়ে যাচ্ছে, আমাকে মহানগর সভাপতি হয়েছে। হ্যাঁ, তো এই হলো অর্থাৎ জিএসআই কতটুকু শক্তিশালী হলে ওর একটা কর্মীকে অ্যারেস্ট করে, কথা বলতে। অর্থাৎ আমাদের শুধু আমরা তো মাঠে যখন রাজনীতি করি বা আন্দোলন সংগ্রাম করি, স্বৈরাচারের অনিয়মগুলো আমরা বিরুদ্ধে আমরা মাঠে নামি, তখন কিন্তু এগুলো বাইরে কথা হতো না। কিন্তু আমাদের জিএসআই মাধ্যমে অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটা আপনারা এক দেশ থেকে আরেক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আজকের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত এবং স্বৈরাচার বিরোধী বাংলাদেশ জাতীয় দল বিএনপি অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলের
চট্টগ্রাম উত্তর জেলা জিএসএফ আমরা উপজেলার সদস্য সচিব আর আহ্বায়ক ইব্রাহিম এরাই দুজনে কি হ্যাক করছিল মানে আমার সাথে শুভ মিলন শেষে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব ধন্যবাদ সবাই অনলাইন এবং অফলাইন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দেখেছিলাম ইনশাআল্লাহ এবং আরো বেশি করে আমরা রাজপথে যোদ্ধাদের সাথে নিয়ে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এবং এই আমার বক্তব্য সংক্ষিপ্ত হবে দিকটা কি ছবি নিয়ে